কখনো খেয়াল করেছেন আমরা নিজের যত্ন নিতে ভুলে যাই, আর ঠিক তেমনই নিজের সবচেয়ে প্রিয় জিনিসগুলোর যত্ন ধীরে ধীরে কমে যায়। আজকে এই বাইকটা নিয়ে যখন ওয়াশে আসলাম, দেখে মনে হচ্ছিল শুধু ধুলো না, কয়েকদিনের ব্যস্ততা, ক্লান্তি আর অবহেলাও জমে আছে এর গায়ে। বাইকে পানি পড়া শুরু হতেই একটা অদ্ভুত জিনিস মনে হলো, যেভাবে এই ময়লাগুলো ধুয়ে যাচ্ছে ঠিক সেভাবেই হয়তো আমাদের জীবনেও কিছু জিনিস ছেড়ে দেওয়া দরকার। ওয়াশের পরে ফোমে ঢেকে গেল পুরো বাইকটা। একটা সময় তো এটাকে চিনতেই পারছিলাম না, কিন্তু আমি জানতাম ভেতরে আগের সেই চকচক জিনিসটা আছে। শুধু একটু যত্নের অপেক্ষায় পুরো বাইক সুন্দরভাবে ওয়াশ চলছিল, ছোট ছোট জায়গাগুলো পরিষ্কার হচ্ছিল। আর তখনই বুঝলাম লাইফে আসলে বড় পরিবর্তন না, এই ছোট ছোট কেয়ারই সবকিছু বদলে দেয়। শেষে যখন বাইকটা পুরো ক্লিন হয়ে সামনে এলো একদম নতুনের মতো, মনে হচ্ছিল একটু সময়, একটু কেয়ার এতটাই ডিফারেন্স এনে দিতে পারে। নিজের জন্য একটু সময় রাখো, আর যেগুলো তোমার কাছে গুরুত্বপূর্ণ সেগুলোর যত্ন নিতে ভুলো না, কারণ ঠিক যত্ন পেলে সবকিছুই আবার নতুনের মতো হয়ে উঠতে পারে। বাইক ওয়াশ শেষে একদম ফ্রেশ ঝকঝকে লাগছিল। পরে ভাবলাম এই মুহূর্তটা ধরে রাখি, কিছু ছবি, কিছু ভিডিও, স্মৃতির জন্য। ক্যামেরা অন করলাম, অ্যাঙ্গেল খুঁজছি, হঠাৎ চোখ গেল একপাশে। এক আপু তার ছোট্ট সোনার টুকরো ছেলেকে আমার বাইকের উপর বসে ছবি তুলছে। প্রথমে একটু অবাক হয়েছিলাম, তারপর থেমে শুধু দেখছিলাম। ছেলেটার চোখে যে এক্সাইটমেন্ট, মনে হচ্ছিল সে এখনই একটা বড় রাইডে বের হয়ে যাবে। ওই দৃশ্যটা দেখে হঠাৎ মনে হলো আমার কাছে যেটা শুধু একটা বাইক, কারো কাছে সেটা একটা স্বপ্ন, একটা ছোট আনন্দের কারণ। আমরা অনেক সময় ভাবি আমাদের জিনিসগুলো খুব সাধারণ, কিন্তু সেই একই জিনিস কারো মুখে হাসি এনে দিতে পারে একদম অকারণে। আমি কিছু বলিনি, শুধু এই মুহূর্তটা ক্যামেরায় তুলে রাখলাম, কারণ কিছু গল্প বলা লাগে না, দেখলেই মানুষ বুঝে যায়। আজকের এই ভ্লগটা শুধু একটা বাইক ওয়াশ না, এটা একটা ছোট রিমাইন্ডার। খুশি খুব বড় কিছুতে না, এমন ছোট ছোট মুহূর্তেই লুকিয়ে থাকে। আর সত্যি বলতে ওই ছোট্ট ছেলেটার হাসিটাই আজকে পুরো দিনের সবচেয়ে সুন্দর একটা শট ছিল।